সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সকল নির্বাহী প্রকৌশলী সহ দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারী ও কাউন্সিলরদের পদত্যাগের জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। সিলেট সিটি কর্পোরেশন আমরা জানি আওয়ামী মদতপুষ্ট এবং যারা আমাদের আন্দোলনের আমাদের সেকেন্ড লিবারেশন যে ওয়ার, সে ওয়ারের বিরোধিতা করে এবং অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত এবং যারা অবৈধভাবে আনোয়ারুজ্জামান সহ যারা অবৈধভাবে নির্বাচন করে সিলেটের গণমানুষের ভোটাধিকারকে তুচ্ছ করে এবং অনেকটা সন্ত্রাসী কায়দায় সেখানে নির্বাচিত হয় নাই, তারা আওয়ামী প্যাট্রোনাইজের মাধ্যমে সিলেক্ট হয়েছে এবং তারা বিভিন্নভাবে অবৈধ নিয়োগ দিয়েছে। আমরা আলটিমেটাম দিয়ে আমাদের সমন্বয়ক সিলেটের সমন্বয়ক থেকে বলা হয়েছে যাতে দ্রুত ২৪ ঘন্টার ভিতরে তারা পদত্যাগ করে এবং সেখানে পদত্যাগ করার পরে আমরা সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং যোগ্যতার ভিত্তিতে যাতে সিটি কর্পোরেশন প্রত্যেকটা জায়গায় নিয়োগ পায় আমরা সেদিকে চেষ্টা করব। ২৪ ঘন্টার আলটিমেটাম শেষে এখনও যেহেতু শেষ হয় নাই, আমরা আমাদের যে সমন্বয়ক টিম আছে সেটার সাথে আলোচনা করে পরবর্তী কার্যক্রম কী হবে সেটা আমরা জানিয়ে দেব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিলেটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আলটিমেটাম দেন। সমন্বয়করা বলেন ২৪ ঘন্টার মধ্যে তারা সবাই পদত্যাগ না করলে নগর ভবন ঘেরাও করা হবে। বর্তমানে দেশের প্রতিটি সেক্টরকে দুর্নীতিমুক্ত করার আন্দোলন চালাচ্ছি, তাই স্বৈরাচারের অধীনে যত প্রহসনমূলক নির্বাচন হয়েছে এবং এসব নির্বাচনে যারা জয়লাভ করেছে তাদের আমরা আর চেয়ারে দেখতে চাই না। এরই ধারাবাহিকতায় সিসিক মেয়র সহ পরিষদের সবাইকে ২৪ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এদিকে সিসিক নির্বাহী কর্মকর্তা বলেন, সিসিকে কোনো রকমের দুর্নীতি হচ্ছে না, নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাচ্ছেন। কিছুটা নিরাপত্তার কারণেও আমাদের স্টাফরা ওইভাবে কাজে আসেনি। পরবর্তীতে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনার প্রেক্ষিতে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে কাজে যোগদান করছি। এই ক্ষেত্রে আমাদের সাবেক মেয়র সহ প্রত্যেকে আমাদেরকে সহায়তা করেছেন এবং তারা অবৈ দেওয়াতে আমাদের স্টাফরা আমাদের রাস্তায় দেখেন আমাদের পরিচ্ছন্ন কার্যক্রম, আমাদের জন্ম নিবন্ধন কার্যক্রম সহ সমস্ত কার্যক্রম কিন্তু এখন চালু আছে। দু একটা ক্ষেত্রে হয়তো দু একটা ওয়ার্ডে আমাদের সমস্যা হচ্ছে, সেই ওয়ার্ডের সমস্যাগুলো আমরা বলেছি যদি মনে করে যে ওই জায়গায় সমস্যা হয় তাহলে আমাদের এই নগর ভবনে আসলে আমরা এই বিষয়গুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের মেয়র মহোদয়ের যে বিষয়টা এসেছে সেটা হলো যে উনি শহরেই আছেন, একটু নিরাপত্তার জন্য একটু ইয়েতে আছেন, বাট আমাদের ছোটোখাটো স্বাভাবিক কাজকর্ম আমরা চালিয়ে যাচ্ছি ওনার নির্দেশনার প্রেক্ষিতে। আমাদের প্রত্যেক কর্মকর্তা কর্মচারী স্ব অবস্থান থেকে এখন জনগণের সেবা দিয়ে যাচ্ছে। কোথাও যদি কোনো সমস্যা মনে করেন আমাকে অবহিত করলে আমি অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব। আবুল হাসনাত, DSM।